আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে পৃথিবীর সবচাইতে বিষধর সাপ রাসেল ভাইপার সাপ নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। আপনারা জানেন বাংলাদেশের 28টি জেলায় এই রাসেল ভাইপার সাপ দেখা গিয়েছে। এই রাসেল ভাইপার সাপ এমন একটি সাপ, এটি পৃথিবীর সবচাইতে বিষধর একটি সাপ। যেই সাপ কামড় দিলে আপনি 72 ঘন্টা থেকে 90 ঘন্টার মধ্যে আপনার মৃত্যু নিশ্চিত, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন। আমাদেরকে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। কারণ বাংলাদেশের 28টি জেলায় এই বিষধর সাপ দেখা গিয়েছে এবং কি বাংলাদেশের আর জেলাগুলোতে এখন পর্যন্ত দেখা যায়নি। প্রত্যেকটা জেলার মানুষ সচেতন হতে হবে, কারণ এই সাপটি যখন এসে আপনার সামনে এসে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তখন হয়তো বা আপনার এলাকা বা আপনার জেলাতে প্রচার হতে পারে। কিন্তু একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এই সাপটাকে আপনারা চিনে রাখুন সবাই ভালো করে, সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন জনসচেতনতার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই বিষধর রাসেল ভাইপার সাপের ফটো। এই সাপটি কিন্তু বাংলাদেশের কোনো সাপ নয়। এই সাপটি প্রথম ছিল মেক্সিকো থেকে এই সাপটি যে কোনোভাবে সাউথ আফ্রিকাতে চলে আসে। আফ্রিকা থেকে বন্যার মাধ্যমে এশিয়া মহাদেশের মধ্যে এই সাপটি প্রবেশ করে এবং কি এর আগে বন্যা হওয়ার কারণে সে এশিয়া মহাদেশের মধ্যে থেকে বাংলাদেশে প্রবেশ করে এই বিষধর রাসেল ভাইপার সাপটি। এই সাপটির বাচ্চা প্রজনন ক্ষমতা এতটাই বেশি, এই সাপটি কিন্তু ডিম দেয় না। এই সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে। 20টা থেকে শুরু করে 40টা থেকে শুরু করে 80টা পর্যন্ত বাচ্চা দেওয়ার এক একটি সাপের কিন্তু রেকর্ড আছে। এক একটি সাপ 80টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। তো এর মধ্যে এই রাসেল ভাইপার সাপের কামড়ে কিন্তু বাংলাদেশে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত। এই সাপটি ছোবল দেওয়ার পরবর্তীতে আপনি 72 ঘন্টা থেকে 90 ঘন্টা পর্যন্ত সময় পাবেন। সেটা আপনার শারীরিক গঠন এবং আপনার শক্তির উপরে ডিফেন্স করবে যে আপনি কতক্ষণ টিকে থাকবেন। সর্বোচ্চ 90 ঘন্টা পর্যন্ত আপনি টিকে থাকতে পারবেন। এর ভিতরে যদি সঠিক চিকিৎসা এবং ভ্যাকসিন যদি না নিতে পারেন, তাহলে আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। দর্শক শ্রোতা, এর আগে আমাকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। এই বিষধর রাসেল ভাইপার সাপটি যদি কামড় দেয়, 90 মিনিটের মধ্যে আপনি গিয়ে চিকিৎসা নেওয়ার পরেও কিন্তু 45% নিশ্চয়তা থাকে যে 25 দিনের মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন। তাহলে চিন্তা করে দেখেন এই সাপটি কতটা ভয়ঙ্কর। একটি বিষধর সাপ যদি আপনাকে 10টা কামড় দিয়ে যে বিষ আপনার শরীরে প্রয়োগ করতে পারবে না, তার চাইতে দ্বিগুণ বিষাক্ত বিষ কিন্তু এই সাপটি এক চোবলে আপনার শরীরে প্রবেশ করিয়ে দিতে পারবে। আর এই সাপটি যে আপনাকে কামড় দেবে আপনি কিন্তু টের পাবেন না। প্রত্যেকটা বিষধর সাপ আমরা জানি, মানুষ দেখতে পেলে প্রত্যেকটা সাপ কিন্তু দূর করে পালিয়ে যায়, কিন্তু এই রাসেল ভাইপার সাপটি কিন্তু পালায় না। এই রাসেল ভাইপার সাপটি যখন মানুষ দেখতে পায়, সে তখন নিজেকে ভালোভাবে গুছিয়ে নেয়। সে গোলাকৃতি হয়ে সে নিজেকে গুছিয়ে নেয়। তার পরবর্তীতে সে বড় বড় শ্বাস প্রশ্বাস নিতে থাকে এবং কি সে সিগন্যাল দিতে থাকে যে তুমি আমার এরিয়া থেকে চলে যাও। বড় বড় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে এমনভাবে শ্বাস প্রশ্বাস নেয় যে তার শ্বাস প্রশ্বাস 2, 4, 10, 20 হাত জায়গার মধ্যে মানুষ শুনতে পাবে। সে সিগন্যাল দেয় যে আমার এরিয়া থেকে চলে যাও। কিন্তু এর ভিতরে যদি আপনি খেয়াল না করে যদি তার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করেন, নিশ্চিত সে 120% কনফার্ম সে আপনাকে চবল মারবে। তার পাশ দিয়ে যদি গাড়ি যায়, সে গাড়িকেই চবল মারবে। যেই বস্তুই তার সামনে দিয়ে যাবে সে তাকেই চবল মারবে। তো একটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে কিছু মানুষ ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আসছে, পোস্ট করছে যে এখন পর্যন্ত আমার জেলায় রাসেল ভাইপার সাপ দেখা যায়নি, এটার কোনো নিশ্চয়তা নেই, কোনো অস্তিত্ব নেই। এখন পর্যন্ত আমার থানায় বা আমার এলাকায় রাসেল ভাইপার সাপ দেখা যায়নি, এটার কোনো অস্তিত্ব নেই। সে মানুষ দুর্বলাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ফেসবুকের মাধ্যমে পোস্ট করতেছে যে রাসেল ভাইপার সাপের অস্তিত্ব এখন পর্যন্ত আমার জেলায় দেখা যায়নি বা আমার এলাকায় দেখা যায়নি, এই রাসেল ভাইপার সাপের বিষয়ে আপনারা গুজবে কান দেবেন না। তাদেরকে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়। কারণ তাদের এই পোস্টের কারণে মানুষ উৎসাহিত হচ্ছে, মানুষে ওভার কনফিডেন্স পাচ্ছে, মানুষ অসচেতন হয়ে যাচ্ছে। আর তাদের পোস্ট অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে একটা মানুষকে যখন রাসেল ভাইপার সাপ কামড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ঠিক তখনই তারা জানতে পারবে যে এই এলাকার রাসেল ভাইপার সাপ আছে। কেন একজন মানুষের জীবনের বিনিময়ে আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো, যে বিশ্বাস করতে পারবো যে রাসেল ভাইপার সাপ এই এলাকায় আছে। আমাদেরকে কোনো ভাই, কোনো বোন, কোনো মা, কোনো বাবাকে যেন হারাতে না হয় রাসেল ভাইপার বিষধর সাপের কামড়ে, তার আগে আমাদেরকে সচেতন হতে হবে। যেখানে বাংলাদেশের 28টি জেলায় এখন পর্যন্ত রাসেল ভাইপার সাপ দেখা গিয়েছে, সেখানে বাংলাদেশের আর বাকি জেলায় এখন পর্যন্ত রাসেল ভাইপার সাপ যে নেই
এটার কোনো গ্যারান্টি নেই। প্রত্যেকটা জেলায় রাসেল ভাইপার সাপ আছে, হয়তোবা সাপের কাছাকাছি আমরা নেই বা সাপ আমাদের কাছাকাছি নেই, এই পর্যন্ত আমাদের চোখে এই কারণে ধরা পড়তেছে না। কিন্তু আমাদেরকে মাঠে ঘাটে চলার সময়, গরুর খড় কাটার সময়, মাঠে ঘাটে কাজ করার সময়, রাস্তাঘাটের আদর অন্ধকারে হাঁটার সময় আমাদেরকে দু চোখ খোলা রাখতে হবে, আলো জ্বালিয়ে হাঁটতে হবে, দিনের বেলা হাঁটতে হলে ভালোভাবে খেয়াল করে হাঁটতে হবে। তাহলে হয়তো বা এই রাসেল ভাইপার বিষাক্ত সাপের কামড় থেকে আমরা বেঁচে যেতে পারি। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি একটা কথা বলবো, কেউ এই ধরনের পোস্ট ফেসবুকে করবেন না যে রাসেল ভাইপার সাপ এখন পর্যন্ত আমার কোনো এলাকায় নেই, এটার কোনো অস্তিত্ব নেই। কেউ এই ধরনের পোস্ট করে একজন মানুষকে, জনগণকে, এই দেশের জাতিকে বিপদের মুখে ফেলে দেবেন না। আর যারা এই সমস্ত পোস্ট করবেন, যারা এই সমস্ত পোস্ট করবে যে রাসেল ভাইপার সাপের অস্তিত্ব আমার এলাকায় নেই, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। কারণ এদের এই পোস্টের কারণে মানুষ অসচেতন হয়ে যেতে পারে। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা এলাকার মানুষকে সচেতন হতে হবে এই রাসেল ভাইপার সাপের হাত থেকে যদি বাঁচতে হয়। আমাদের ফেনী জেলার ছাগলনাইয়া থানাতে কিন্তু রাসেল ভাইপার সাপটি দেখা গিয়েছে, এবং কি মুসাপুরে, নোয়াখালী মুসাপুরে আমি ঘুরতে গিয়েছি, আমি নিজে রাসেল ভাইপার সাপের ছোট্ট একটি বাচ্চা দেখতে পেয়েছি, এবং কি সেই রাসেল ভাইপার সাপের বাচ্চার ভিডিও আমি ধারণ করেছি। এখানে অনেকজন বলছে এটা একটি মাইটা সাপ, তার ভিতরে ধরেন শতকরা 10 জন বলছে এটা রাসেল ভাইপার নয়, কিন্তু 90 জনে বলছে এটা রাসেল ভাইপার। এমনও মানুষ আছে যে আমি চ্যালেঞ্জ করতে পারবো, কমেন্ট বক্সে এসে বলছে যে এটা রাসেল ভাইপার সাপ। তো আমি জানি না কেন আপনারা এই ধরনের কমেন্ট করতেছেন যে এটা রাসেল ভাইপার সাপ নয়। কিন্তু আমি যখন কাউকে জিজ্ঞাসা করেছি যে এটা রাসেল ভাইপার সাপ নয়, আপনি কিভাবে জানেন? আমার মনে হচ্ছে এটা রাসেল ভাইপার নয়। তো জানি না এটা রাসেল ভাইপার কিনা, তবে হ্যাঁ এটা খুবই আক্রমণাত্মক সাপ ছিল, তবে দেখতে হুবহু রাসেল ভাইপার ছিল। তো আমি নিশ্চিত হয়তোবা এই সাপটি রাসেল ভাইপার হতে পারে। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, জনসচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আর রাসেল ভাইপার সাপ যে আপনার এলাকা নেই, আপনি এই বিশ্বাসটা আপনার মাথা থেকে জেরে ফেলে দেন। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সাপটি থাকতে পারে, এই জন্য আমাকে সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।